আবারও ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি প্রিন্স নতুন একটা ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির। একটা বাসা মনে হচ্ছে পুরোটা ব্যাংক। একটা ব্যাংকে ভোল্টে এত টাকা থাকে, সেই টাকা এখন একজনের বাসায়। চিন্তা করা যায়, কল্পনা করা যায় এটা কিভাবে সম্ভব। এইটাই সম্ভব। সাবেক ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, এই লোকটার বাসায় এত টাকা পাওয়া গেছে। আর তার ছবি, তার ভিডিও আমরা যেভাবে মিডিয়ায় দেখছি, তাতে কল্পনা করা যায় না যে একটা বাসায় এত এত টাকা থাকতে পারে। আরে ভাই, এ কি কথা, কি দেখলাম, এত টাকা! মনে হচ্ছে টাকার খনি এই বাসার ভিতরে। এত টাকা, জনগণের টাকা, জনগণের টাকা, সেই টাকা তার বাসায়, শাহ কামালের বাসায়, সাবেক দুর্যোগ সচিবের বাসায়। এই লোকটা কয়দিনে কামাইছে এই টাকা? বেশি দিন না, অল্প কয়েকদিনেই এত কামাইছে। আর এত টাকা আমার মনে হয় যে একদিনেই তার এমন ইনকাম। এত টাকা কি হবে? এই যে এত টাকা, যে 18, 17, 16, যত কোটি বলি না কেন, 16-17 কোটি মানুষের ট্যাক্সের টাকা তার এই পকেটে, আজকে সে ফেলাই রেখে চলে যাচ্ছে, চলে গেছে। সেই টাকা এখন কিছু নিয়ে গেছে অসৎ মানুষে, আর কিছু আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে। নিজেও খাইতে পারলো না, নিজেও রাখতে পারলো না। কি হলো এই দুর্নীতি করে? কেন করলা এই দুর্নীতি? হ্যাঁ? তাহলে এইরকম আরো তো মানুষের বাসায় রয়ে গেছে এত টাকা, আরো তো বিভিন্ন সাবেক সচিবদের বাসায় এরকম ভরা টাকা, বস্তা বস্তা টাকা। একটা ব্যাংকে যা থাকে বাসায়ও তাই রয়েছে। এ কি পরিমাণ টাকা! আর কত চাই তোমাদের? সাবেক এই সরকারের প্রত্যেকটা মানুষ, যারা এই উচ্চপদস্থে ওই চেয়ারে বসে আছেন, প্রত্যেকটা মানুষ এইভাবে দুর্নীতির সাথে জড়িত, এই ক্রপ্টের সাথে জড়িত। একটা মানুষ ভালো নেই, এটা কিভাবে সম্ভব? প্রতিটা মানুষ এরকম দুর্নীতির সাথে জড়িত। এক এক করে থলের বিড়ালগুলো সব বের হচ্ছে, আর আমরা জানতে পারছি। তাহলে এই 15, 16, 17 বছরে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, আর একটা বিচার বিগত আওয়ামী লীগ সরকার করে নাই। একটা বিচারও করে নাই, কারোর ধরেও নাই, কারোর জিজ্ঞাসাও করে নাই। কেন রে বাবা, এই দেশের টাকা তোমরা কেন দুর্নীতি করতেছ? এক একজন দুর্নীতির মানে প্রফেসর, দুর্নীতির কি বলে উপাচার্য, দুর্নীতির আর কি বলে, দুর্নীতির সে বরপুত্র। এক একটা মানুষ যারা এই চেয়ারে বসে আছে, এই চৌবদস্ত চেয়ারে বসে আছে, প্রত্যেকটা মানুষ ক্রফটের সাথে জড়িত। আমরা যেভাবে এই ভিডিওটা দেখতেছি, আপনারাও দেখেন একটু ভিডিওটা, যেভাবে এই ভিডিওতে দেখালো। আরে ভাই, এত টাকা তো ব্যাংকে থাকে, এই টাকা তোমার বাসায়। এই শাহ কামাল নাম, সাবেক সচিব, আওয়ামী লীগ সরকারের সাবেক ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব। আরেকজন আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল খান, আসাদুজ্জামান কামাল খান। সে এত বড় দুর্নীতির সাথে জড়িত। নিউজে আসছে, টিভিতে দেখলাম যে তার প্রতিদিন 1.5 কোটি টাকা কারণ বাজার থেকে ঘুষ আসতো তার বাসায়। এটা নিয়ে আসতো তারই মন্ত্রণালয়ের একজন সচিব, এই টাকা কালেকশন করে নিয়ে আসতো। এটা আমার কথা বলছি না আমি, এটা আমি টিভিতে দেখছি, সেই কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কি ভয়ঙ্কর ব্যাপারে! মানুষ এইরকম দুর্নীতি, এইরকম ক্রপ্টের সাথে কিভাবে জড়িত হয়? এইসব লোকজনকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর বিচার করতে হবে। এগুলো মানুষের টাকা, জনগণের টাকা।
সেই টাকা তারা দুর্নীতি করে আজকে তাদের পকেটে রাখছে। সেই টাকা তারা হজমও করতে পারছে না, ফেলাইও দিতে পারছে না, লুটপাট করে হয়ে যাচ্ছে, আরেক দল এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই ভিডিওর ভিতরে দেখলাম যে কিছু লোক, কয়েকজন লোক গাড়িতে করে এসে টাকা ব্যাগ ভরে ভরে নিয়ে চলে গেছে। পরে বাড়ির কেয়ারটেকার, বাড়ির লোকজন কি মনে করে আর্মিরে ফোন দিছে, তখন আর্মি এসে 15-20 মিনিট পরে এসে যা ছিল, যেটুক ছিল সেইটুক এসে তারা উদ্ধার করছে। অথচ মনে রাখবা, মরণের পরে এই টাকার হিসাব, প্রতিটা পয়সার হিসাব তোমার দেয়া লাগবে। 18 কোটি মানুষের টাকা, এটা সব তোমার পকেটে। আর কত দুর্নীতি করলে তোমরা খুশি হবা, তোমাদের পেট ভরবে? এত করাপ্টেড এই সরকারের আমলে, বিগত সরকারের আমলে হয়েছে। এই প্রতিটা মুহূর্তে এইভাবে বেরোচ্ছে। একটা সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার মন্ত্রিসভার প্রতিটা মন্ত্রী, তার প্রতিটা এমপি, তার দলের 2 মেয়র, ঢাকা সিটির যতগুলো, ঢাকা সিটি, চিটাগাং সিটি, রাজশাহী সিটি, খুলনা সিটি, যতগুলো সিটি আছে সবগুলো সিটির মেয়র, কাউন্সিলর সবাই পালিয়ে গেছে। এই সবাই দুর্নীতিবাজ। যদি দুর্নীতি না করতো, কোন ভয়তে তারা পালিয়ে যায়? বুকে সাহস থাকলে তো থেকে যেত। কি অন্যায় করেছে যে সবাই পালিয়ে গেছে? একটা দলের প্রধান, সে থেকে শুরু করে নিম্ন পর্যায়ে সবাই পালিয়ে গেছে। এত দুর্নীতি কেন রে ভাই? তোমরা এই দেশের মানুষ না? এই দেশের মানুষ না? এই দেশের রক্ত তোমার গায়ে না? এই দেশের মানুষের সাথে এইভাবে দুর্নীতি করতে পারলা? এও কি সম্ভব? এতটা দুর্নীতি! মানুষ একটা পেটে কতটুক ধরে? 1 প্লেট কাচ্ছি, 2 প্লেট কাচ্ছি, 3 প্লেট, 4 প্লেট, 5 প্লেট কাচ্ছি নাই ধরে একটা মানুষের পেটে। আর তোমাদের পেটে কি কি ধরে? নগদ টাকা, নগদ পয়সা, নগদ স্বর্ণালংকার, এইসব কি কাঁচা খাও তোমরা, না অন্য কোনো মুখ আছে তোমাদের সেদিক থেকেই খাও? এত দুর্নীতি কোন দিক থেকে, কিভাবে, কত দরকার একটা মানুষের? আস্তে আস্তে সব বেড়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা খবরে তোমাদের দুর্নীতির এই কিচা কাহিনী দেখে, কালাপ দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে মানুষ এতটা দুর্নীতি করতে পারে। এই জামানায় এসে এইটা চিন্তার মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, আবার আসবো। আমি প্রিন্স, ধন্যবাদ।